আসসালামু আলাইকুম। সিরাত ভয়েস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের চারপাশে কত মানুষকেই তো দেখি, যাদের হয়তো খুব সাধারণ মনে হয়, কিন্তু তাদের ভেতরটা যে কতটা অসাধারণ হতে পারে তা আমরা কল্পনাও করতে পারি না। আজ আমি আপনাদের শোনাবো একজন গোরখাদুকের জবানিতে শোনা এক অদ্ভুত আর অলৌকিক সত্য ঘটনা, যা শোনার পর হয়তো মানুষের প্রতি আপনার দেখা দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। চলুন শুরু করা যাক। জীবনে বহু কবর খুঁড়েছি, কিন্তু গত জুমাবার রাতের সেই অদ্ভুত অভিজ্ঞতা আজও আমার বুক কাঁপিয়ে দেয়। ঘটনাটা কাউকে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না, কিন্তু আমার নিজের চোখের সামনে ঘটা দৃশ্য তো আর আমি অস্বীকার করতে পারি না। সেদিন সারাদিন প্রচন্ড বৃষ্টি, গোরস্থানের মাটি একেবারে থিকথিকে কাদা হয়ে আছে। এশার নামাজের পর ফোন এলো, ভাই একটা লাশ আসছে হাসপাতাল থেকে, বেওয়ারিশ লাশ, কেউ নেই, তাড়াতাড়ি একটা কবরের ব্যবস্থা করেন। বৃষ্টির মধ্যে এমন কাদা মাটিতে কবর খোঁড়া যে কত বড় কষ্টের কাজ তা শুধুমাত্র একজন গোরখদকই জানে। আমি আর আমার সহকারী রফিক কোদাল নিয়ে নামলাম। বিরক্ত লাগছিল খুব। ভাবছিলাম এমন দুর্যোগের রাতে কার লাশ এলো। কিন্তু আশ্চর্যের ব্যাপার শুরু হলো কোদাল মাটিতে পড়ার পর থেকেই। সাধারণত বৃষ্টির পর এই গোরস্থানের মাটি আঠালো হয়ে যায়, কোদাল চালানো যায় না, কিন্তু সেদিন সুবহান আল্লাহ, মাটি যেন তুলোর মতো নরম হয়ে আসছিল। রফিক অবাক হয়ে বলল, উস্তাদ ব্যাপার কি? মাটি এত ঝুরঝুরে লাগছে কেন? মনে হচ্ছে কেউ আগে থেকে আমাদের জন্য মাটি খুঁড়ে রেখেছে। আমি ধমক দিয়ে তাকে কাজ করতে বললাম, কিন্তু আমার নিজের বুকও তখন বিস্ময়। সবচেয়ে বড় ধাক্কাটা খেলাম কবর খোঁড়া শেষ হওয়ার পর। গোরস্থানের এই কোনায় ময়লা আবর্জনার গন্ধ থাকে সবসময়, কিন্তু হঠাৎ করে চারপাশটা এক অদ্ভুত স্নিগ্ধ সুবাসে ভরে গেল। কোনো আতরের গন্ধ নয়, মনে হলো যেন একসাথে হাজারটা হাসনা হেনা আর গোলাপ ফুল ফুটেছে। বৃষ্টির সোদা গন্ধের সাথে সেই সুবাস মিলে এমন এক পরিবেশ তৈরি হলো, আমার মনে হলো আমি দুনিয়ার কোনো বাগানে নেই। এর কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স এলো, মাত্র 3 জন মানুষ লাশের সাথে। হাসপাতালের একজন স্টাফ আর 2 জন অপরিচিত লোক। আমি জিজ্ঞেস করলাম, ভাই মৃত ব্যক্তি কে? ওনার কোনো আত্মীয় স্বজন নেই? হাসপাতালের স্টাফ দীর্ঘশ্বাস ফেলে বললেন, না ভাই, উনি শহরের ওই বড় সিগন্যালটার পাশে বসে জুতো সেলাই করতেন, মুচি ছিলেন। আজ বিকেলে হঠাৎ স্ট্রোক করে মারা গেছেন, কেউ নেই ওনার। আমি অবাক হয়ে লাশের দিকে তাকালাম। সাধারণ সস্তা কাফনের কাপড়ে মোড়ানো একটা জীর্ণ শরীর। যখন তাকে কবরে নামানো হচ্ছিল তখনও সেই মিষ্টি সুবাসটা যেন আরো তীব্র হলো। এত প্রশান্ত একটা চেহারা আমি জীবনে কোনো লাশের দেখিনি। মনে হচ্ছিল সারা জীবনের ক্লান্তি শেষে মানুষটা পরম শান্তিতে ঘুমিয়ে পড়েছে। তার ঠোঁটের কোণে যেন একটা হালকা হাসির রেখা। দাফন শেষ করে আমি আর রফিক যখন ফিরে আসছি, তখন দেখলাম লাশের সাথে আসা ওই 2 জন অপরিচিত লোক অঝরে কাঁদছেন। তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা বেশ অবস্থা সম্পন্ন। আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই আপনারা কি ওনার আত্মীয়? তাদের মধ্যে একজন চোখ মুছে বললেন, না ভাই, আমরা ওনাকে চিনতামও না সেভাবে, কিন্তু আজ বিকেলে উনি যখন রাস্তায় পড়ে যান আমরাই ওনাকে হাসপাতালে নিই। ডাক্তার মৃত ঘোষণার পর ওনার ছেঁড়া থলে থেকে একটা পুরনো ডায়েরি পাই, সেটা পড়েই আমরা চমকে গেছি। তিনি ডায়েরিটা বের করলেন। জানেন ভাই, এই লোকটা সারাদিন জুতো সেলাই করে যা পেতেন তার নিজের জন্য রাখতেন মাত্র কয়েকটা টাকা। বাকি সব টাকা উনি গোপনে একটা এতিমখানায় দিয়ে আসতেন। গত 10 বছর ধরে একটা পঙ্গু মেয়ের চিকিৎসা তিনি নিজে করে চলেছেন।
অথচ মেয়েটা নিজেও জানে না টাকাটা কে দেয়। ডায়েরিতে শুধু হিসাব লেখা, আজ এতিমখানার জন্য 200 টাকা, আজ ফাতেমার ওষুধের জন্য 150 টাকা। লোকটার কথা শুনে আমার পুরো শরীর অবশ হয়ে এলো। চোখের পানি আর আটকে রাখতে পারলাম না। আমি ফিরে তাকালাম সেই নতুন কবরটার দিকে। বুঝতে পারলাম কেন রাতের অন্ধকারে এই কর্দমাক্ত মাটি তুলোর মতো নরম হয়ে গিয়েছিল, কেন চারপাশটা জান্নাতি সুবাসে ভরে উঠেছিল। দুনিয়ার চোখে তিনি ছিলেন রাস্তার ধারের এক সাধারণ মুচি, কেউ তাকে দাম দিত না। কিন্তু আল্লাহর চোখে তিনি ছিলেন কতটা সম্মানিত তা বিদায় বেলায় প্রকৃতি নিজেই সাক্ষ্য দিয়ে গেল। গোপন আমল আল্লাহ কতটা পছন্দ করেন, সেদিন এই ঘটনা না দেখলে হয়তো কোনো দিনও বুঝতাম না। গল্পটা শেষ হলেও এর শিক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি। ওই সাধারণ মুচি মানুষটা আমাদের শিখিয়ে দিয়ে গেলেন যে মানুষের চোখে বড় হওয়া বড় কথা নয়, বরং সৃষ্টিকর্তার চোখে সম্মানিত হওয়াটাই আসল সফলতা। আমাদের করা ছোট ছোট গোপন ভালো কাজগুলোই হয়তো কঠিন সময়ে আমাদের মুক্তি দেবে। গল্পটা আপনাদের কেমন লেগেছে বা এই ঘটনা থেকে আপনারা কি শিখলেন তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন সব হৃদয়স্পর্শী গল্প নিয়মিত শুনতে সিরাত ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।